আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিঙ্কু দা ফানি। আজকে আমরা যাচ্ছি ঈদের ছুটিতে ঘোরাঘুরি করতে। আমাদের গন্তব্যস্থান হচ্ছে গ্রামগঞ্জে যাব প্রকৃতির হাওয়া বাতাস খেতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। আমরা এখন একটা অটো নিয়ে নিছি। আমাদের এরিয়া থেকে 1 কিলো দূরে চলে এসেছি। এটা হচ্ছে সাতারকুল ব্রিজ। এখন রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, কারণ ঈদের ছুটিতে সবাই যে যার মতন গ্রামে চলে গেছে, ছুটিতে আছে। তো আমরাও প্রকৃতির হাওয়া এবং বাতাস এবং নিঃশ্বাস নিতে আমরাও গ্রামগঞ্জের দিকে রওনা হচ্ছি। দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসছি। তো আমাদের এরিয়াতে একটা পার্ক হয়েছে, তো এখানে কিছু মানুষজন আসছে একটু বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে একটু সময় কাটাতে। আমাদের এই এরিয়াতে অনেকগুলা রেস্টুরেন্ট হয়েছে, ফাস্টফুডের দোকান হয়েছে। তো এই জায়গায় শুক্রবার হলে অনেকে এই জায়গায় ঘুরতে আসে, একটু সময় কাটায়। আবার আমাদের এই এরিয়াতে সুইমিং পুলের রিসোর্ট আছে। তো দেখতে দেখতে আমাদের মেরুল ব্রিজে চলে আসলাম। তো সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আসলে সময় কারোর জন্য অপেক্ষা করে না। হাবিবুল্লাহ, তোমার অনুভূতি কি বলো? আলহামদুলিল্লাহ ভালো ভাই। একটু ঘুরতে যেতেছি আমরা। কোথায় যাচ্ছি? ঘুরতে কোথায়? গ্রাম অঞ্চল। গ্রাম অঞ্চল। জায়গার নাম জানো? জায়গার নাম হইছে ফকিরখালী। কি খালি? ফকিরখালী। মুরগির খালি? ফকিরখালী না, ফকির খালি। আমরা সবাই মিলে যাচ্ছি মুরগির খালি। আসলে গ্রামগঞ্জে ঘোরার মজাটাই আলাদা, কারণ শহরের ব্যস্ততম স্থানে থাকতে থাকতে আমরা প্রকৃতির আসল মজাটাই পাই না। আমরা ঈদের ছুটিতে আজকে আসলাম, সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য, তো ওইটা উপভোগ করতে আজকে আসলাম। তো আমরা যাচ্ছি ফকিরখালী ব্রিজ সংলগ্ন পার্শ্ববর্তী এরিয়ায় গ্রাম অঞ্চলে। অটোতে আমরা অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। এখান থেকে আমরা প্রায় 2 কিলো হাঁটবো, তারপর আমরা আমাদের গ্রাম অঞ্চলের দিকে আমরা অগ্রসর হতে থাকবো। হাঁটতে হাঁটতে আমরা প্রায় একটা স্কুলের দিকে আইসা পড়ছি। তো স্কুলটার নাম হচ্ছে ফকিরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিছু কো ভাই। তো এটা আসলাম গ্রামগঞ্জে ঘোরাঘুরি করতে। শহরের ব্যস্ততম স্থান থেকে এখন এসেছি গ্রামের দিকে আসলাম। এখন ঈদের ছুটি, তো ওই ছুটিতে একটু আমরা একটু ঘোরাঘুরি করি, একটু প্রকৃতির হাওয়া নিঃশ্বাসটা আমরা নিতাছি। তো অবশ্যই আপনারা আসবেন, শহরে যারা যারা ব্যস্ততম শহরে যারা বসবাস করেন, অবশ্যই গ্রামগঞ্জে আসবেন, একটু ঘোরাঘুরি করবেন, নিজের মনটা ফ্রেশ থাকবে। কয়েকশো বছর আগের মসজিদ, তো এটাকে এখন বর্তমানে রং করা হয়েছে, তো অনেক পুরানো। এটা কিন্তু অনেক পুরানো মসজিদ, যারা চিনেন। এটা হচ্ছে ফকিরখালী, অনেক অনেক বছর আগের, কয়েকশো বছর আগের। তো এটাকে এখন বর্তমানে রং করা হয়েছে, আরও ডেভেলপ করা হয়েছে। আসলে প্রকৃতির হাওয়ার উপর কোনো স্বাদই নেই, যেটা আমরা এখন ফিল করতেছি। যারা আমাদের মতো যারা ঢাকা শহরের ব্যস্ততম শহরে থাকে, তারাই বুঝবে গ্রামের ফিলটা অন্যরকম। যে গ্রামের আবহাওয়া, বাতাস, পরে গ্রামের একটা সুগন্ধ, একটা ঘ্রাণ আছে, সব কিছু মিলে। তো ওইটাই আমরা শহরে ব্যস্ততম জায়গায় থাকতে থাকতে ওইটা হয়ে ওঠে না আসার। তো এখন ঈদের ছুটি, তো এখন আমরা আসলাম শহরের ব্যস্ততম এরিয়া থেকে একটু গ্রামগঞ্জে একটু ঘোরাঘুরি করতে, এবং গ্রামের যে প্রকৃত হাওয়া বাতাস এবং যে গ্রামের যে একটা সুগন্ধ, একটা ঘ্রাণ, তো ওইটা উপভোগ করতে আসলাম। আসলে প্রকৃতিরা যদি ঘোরাঘুরি না করেন আসলে বুঝবেন না। এই যে কতগুলো হাঁস, ভালোই লাগতেছে, একসাথে জোট বাইন্দা রয়েছে। গ্রামগঞ্জে আসবেন, একটু ঘোরাঘুরি করবেন, নিজের মনটা ফ্রেশ থাকবে। তো ঘুরতে ঘুরতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। পাতা দিয়ে আমরা যখন বোম ফাটাইতাম, তো ওইটাই ফাটাইলাম আজকের দিনটা অনেক ভালো লাগতেছে। প্রকৃতির ওয়েদার দেখে আমার মনটা জুড়িয়ে গেল।
তো ঘোরাঘুরিটা অবশ্যই আপনাদের দরকার, যারা শহরের ব্যস্ততম এরিয়ায় থাকেন, গ্রামগঞ্জে আসবেন, আমাদের মতো ফিল নিবেন। আমরা শহরের কোনো ব্যস্ততম এলাকায় থাকি। তো ওই যে ডাকতেছে, ডাক পাখি যেটাকে বলে, দেখাইতে পারতাছি না, বাট আওয়াজটা আসতেছে কানে। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসবো। তো ঈদ ব্লগ, তো গ্রামগঞ্জে ঘোরাঘুরি, তো ওইটা নিয়ে আমি একটা ইউটিউব চ্যানেলে একটা নতুন একটা ভিডিও আপলোড দিব, অবশ্যই আপনারা সবাই দেখবেন। জিঙ্কুদা ফানি ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক এবং শেয়ার। তো বিশাল বড় একটা বোট দেখে ফেলাইলাম গ্রামগঞ্জের। আর ওই যে ওই জায়গায় একটা কাজ করতেছে, বোটের মেরামত কাজ। এই যে বিশাল বড় বোট, আসলে আমরা যে পানিতে চলে ট্রলারগুলা, তো ওইটা ওরকমভাবে আমরা দেখি ছোট দেখা যায়, কারণ এটি তখন ওইতে বালু থাকে, কারণ এই জায়গায় প্রচুর পরিমাণ বালু লোড নেয়। তো ওই কারণে আসলে ছোট দেখা যায়, কারণ আসলে এগুলা যখন বালু ভরা শেষ হয় ফালানো, তারপর দেখা যায় এগুলো কত বড় বোট এবং কত উঁচা হয়। তো এগুলো আসলে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। ছোটোখাটো বাজারে প্রবেশ করলাম। বাজারে অনেক অলিগলি আছে, তো যে কোনো একটা অলিগলি দিয়ে আমরা এখন খালের ওই সাইডে যাব, ঘাটের সাইড, যে ঘাট পার বলে। তো ওই যে ঘাট পার দেখা যাইতেছে, ওই জায়গায় মুরব্বীরা বসে রয়েছে। এই অলিগলি অভাব নেই, অনেক সুন্দর একটা স্টেশনের মতন এই জায়গায়। আমরা দেখি সচরাচর যে গ্রামগঞ্জে যে লঞ্চ টার্মিনাল যেমন ঘাট দেয়, তো ওইটাই ওই জায়গায় আসলাম। এই সুন্দর সুন্দর বসার জন্য দেওয়া আছে, এই যে সুন্দর সুন্দর বসার। ওই যে ওই পাশে ব্রিজটা হয়ে গেছে। তো দেখতে দেখতে সন্ধ্যা ঘনে আসছে, সন্ধ্যা হয়ে গেছে। আমরা টার্মিনালের উপরে বসে রয়েছি। এটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ কায়েতপাড়া বাজার লঞ্চ ঘাট। তো আমরা সবাই আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। তো আমরা এই যে টার্মিনালের ভিতরে বসে রয়েছি, আমরা একটা ফিল নিতেছি। আসলে এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তো শহরের ব্যস্ততম এরিয়া থাকতে আসলে এরকম দৃশ্য দেখা হয় না। তো তার জন্য ঈদের ছুটিতে আমরা চলে আসলাম ঘোরাঘুরি করতে। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। তো আমরা এখন একটা ফুচকার দোকানে আসলাম। আমরা এখন খাবার দাবার খাবো। আসলে আজকের দিনটা অনেক ভালো কাটলো, ঘোরাঘুরি করলাম, প্রকৃতির হাওয়া বাতাস মন জুড়িয়ে গেল। এখন আমরা খাবার খাচ্ছি, খাবার দাবার শেষ করে আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা দিব। তো অবশ্যই চলে আসলাম ঢাকার ব্যস্ততম শহরে। তো আমাদের ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।